সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো ভীষণ মজার এই গরমে কলিজা আত্মা ঠান্ডা করার মতো একটি শরবত। বাহিরে যে পরিমাণ গরম পড়েছে তাতে কিন্তু পিপাসা অল টাইম লেগেই থাকে। যখন তখন ইচ্ছে করে খুব ঠান্ডা জাতীয় কিছু খেতে। ওই সময় যদি এরকম ঠান্ডা একটি শরবত খাওয়া যায় তাহলে কিন্তু কলিজাটা একেবারেই ঠান্ডা হয়ে যায়। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে এই তরমুজের শরবতটি তৈরি করে নিয়েছি। তরমুজের শরবতটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে তরমুজ কেটে নিয়েছি। আমি কাটাটা দেখিয়ে দিলাম না, এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং তরমুজের বিচিগুলো আমি ফেলে দিয়েছি। এখন আমি তরমুজগুলোকে ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিব এরকম 2 টেবিল চামচের মতো চিনি। তরমুজটা অনেক বেশি মিষ্টি ছিল তাই আমি চিনির পরিমাণটা কম দিয়েছি, আপনারা চাইলে একটু কম বা বেশি দিতে পারেন। দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো, হাফ টেবিল চামচের থেকেও কম দিয়েছি বিট লবণ। এবার একসাথে আমি ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। সম্পূর্ণটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি একটি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি, তবে আমি এটাকে এখন ছেঁকে তারপরে গ্লাসে নিয়ে নিচ্ছি। আমি এরকম একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। সম্পূর্ণ জুসটুকু আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি এবং আমি যতটুকু তরমুজ নিয়েছিলাম তাতে 2 গ্লাস পরিমাণ তরমুজের জুস হয়েছে। এবার এইগুলো আমি ফেলে দিব এবং তরমুজের উপর থেকে যে ফেনা ফেনাগুলো ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি এবং এতে আমি 2 চা চামচ লেবুর রস দিয়ে দিয়েছি। আমি অফ ক্যামেরায় লেবুর রস দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আইস কিউব। ঠান্ডা ঠান্ডা এরকম একটি তরমুজের জুস খেলে কিন্তু কলিজাটা এমনিতেই অনেক বেশি ঠান্ডা হয়ে যায়। আশা করছি আমার এই পুরো ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আশা করছি পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।